ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক ওই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম মুসল্লি ভাইরা, আমার সামনে বসা বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের আপনাদের মোলাডুলি ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে যেই মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা অন্তর খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারাম, এই মুহূর্তে আমরা যেই মজলিসে বসে আছি, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে যেই মজলিসে আল্লাহ পাকের প্রশংসা করা হয়। কার প্রশংসা করে বলেন? আল্লাহ পাকের প্রশংসা করা হয়, আল্লাহ পাকের কালাম কোরআন তেলাওয়াত করা হয়, নবীজির উপর দুরূদ পাঠ করা হয়। এই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয়। নবীজি বলেছেন এটা হচ্ছে একটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। উপস্থিত মুহতারাম, এই কথার মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন। ভুল আছে? কোনো ভুল নাই। এজন্য যারা এখনো আসেন নাই, মেহেরবানি করে চলে আসুন। হতে পারে আমার আপনার জীবনের শেষ এই মাহফিল হতে পারে, তরিকন ঠিক কিনা? এজন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, দীর্ঘ রাত মাহফিল হবে না, সারা রাত মাহফিল হবে না, এবং প্রতিদিন এখানে মাহফিল হবে না, তরিকন ঠিক কিনা? এজন্য আমরা সময়কে কাজে লাগাই, আমরা সময়কে মূল্যায়ন করি। কারণ কিয়ামতের দিন নবীজি বলেছেন প্রত্যেকটা বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা এই সময় সম্পর্কে প্রশ্ন করবেন। সময় সম্পর্কে আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে হিসাব নেবেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত এবং মউত দিয়েছেন, এর মাঝে আমি আপনি দুনিয়াতে কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর হায়াত পেয়ে থাকি আমরা। এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা জবাব নেবেন, হিসাব নেবেন। এজন্য উপস্থিত মুহতারাম, আমি আল্লাহ পাক যদি তৌফিক দান করে এখন একটি সূরা জিলজাল থেকে কিছু আলোচনা করব। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য চেষ্টা করব কোরআন থেকেই বলার ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুক বলে আমিন। উপস্থিত মুহতারাম, একটি সূরা আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন।
114টা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকের মধ্যে 30টা পারা কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে 114টা সূরার মধ্যে থেকে আল্লাহ তাআলা 99 নম্বর সূরা, সূরা জিলজাল। কয় নম্বর সূরা? জোরে বলেন। 99 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 99 নম্বর সূরা, সূরা জিলজাল। এর থেকে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা এই সূরা জিলজাল নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 8টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত জোরে বলেন? 8টা আয়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজি বলেন, এই সূরার এত ফজিলত, কোন ব্যক্তি যদি এই সূরার অর্থ বুঝে তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একবারে তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন, সুবহানাল্লাহ। একবার যদি কেউ এই সূরা বুঝে তেলাওয়াত করতে পারে, অর্থ বুঝে, নবীজি বলেছেন এটা কোরআনের 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই সূরা জিলজাল 15 পারা পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের অনেক আয়াত বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নাযিল করেছেন, বিভিন্ন জায়গায় কোরআনের। এমনকি সূরাতুল কিয়ামা নামে একটা সূরাও আছে। তো এই কিয়ামতের মূল যে বিষয় আল্লাহ পাক এই সূরা জিলজালের মধ্যে তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। উপস্থিত মুহতারাম, আল্লাহ তাআলা আমি আপনি দুনিয়াতে যে হায়াত পেয়েছি, যতদিন দুনিয়াতে থাকবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমার আপনার যখন বিচার করবেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার জীবিত করবেন, যেরকম ঠিক কিনা? এই জীবিত করার পরে আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে বিচারের কাজ করে দাঁড় করাবেন, যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, কোরআন থেকে রিসার্চ করে 8টা সাক্ষীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে একটা বান্দার পক্ষে এবং বিপক্ষে 8 জন সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। কয়জন? জোরে কোন? 8 জন সাক্ষী দিবে। উপস্থিত মুহতারাম, আল্লাহ তাআলা কিয়ামতের আগে 3 বার সূরা জিলজাল অর্থ ভূমিকম্প, কি জোরে বলেন? সূরা জিলজাল অর্থ কি? ভূমিকম্প। আমরা দুনিয়াতে দেখি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, আধা মিনিট বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, জোরে কোন ঠিক কিনা? বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময়, আমাদের দেশেও মাঝে মধ্যে ভূমিকম্প হয়, জোরে কোন ঠিক কিনা? ভূমিকম্প হয়, কিন্তু এই 20 সেকেন্ডে, এই 30 সেকেন্ডে, 10 সেকেন্ডে মানুষের বড় বড় বিল্ডিং ভেঙে যায়, কোটি কোটি টাকার ক্ষতি হয়, জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা জিলজালের মধ্যে, অর্থাৎ সূরা জিলজাল অর্থাৎ জালজালা
অর্থাৎ ভূমিকম্প। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভূমিকম্পন সৃষ্টি করে দিবেন, পুরা পৃথিবীর মধ্যে যখন ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ তাআলা বলেন বান্দা, কিয়ামত হবে সত্য ঘটনা, এই ঘটনা মিথ্যা ঘটনা নয়। আল্লাহ তাআলা বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই কিয়ামতের ঘটনা সত্য ঘটনা, এটা মিথ্যা ঘটনা নয়। সুবহানাল্লাহ, কিয়ামত অবশ্যই হবে। তো কিয়ামত যখন আল্লাহ তাআলা দিবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই সময় পৃথিবীতে যত ঈমানদার ব্যক্তি থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে একটি ঠান্ডা বাতাস, মৃদু মৃদু বাতাস দিবেন। ওই সময় সমস্ত ঈমানদার ব্যক্তি ওই বাতাসের মাধ্যমে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আর যাদের উপর কিয়ামত দিবেন, যাদের উপর কিয়ামত সংঘটিত হবে, এরা সবচেয়ে খারাপ ব্যক্তি থাকবে ওই সময়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতের ঘটনা এটা সত্য ঘটনা, এর মধ্যে কোনো মিথ্যা ঘটনা নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যখন আমি দুনিয়ার মধ্যে ভূমিকম্প দেব, যখন আমি কিয়ামত ঘটাই দিব, আল্লাহ তাআলা বলেন ওই সময় দুনিয়া এবং আসমান একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে, মুহূর্তের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বড় বড় বিল্ডিং, বড় বড় টাওয়ার, বড় বড় পাহাড়, দুনিয়াতে যতই ক্ষমতা থাক না কেন, সেই দিন আর কোনো কিছুই কাজে লাগবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাআলা বলেন ওই সময় কিয়ামতের দিন আসমান থেকে চন্দ্র খুলে খুলে পড়ে যাবে, সূর্য তার আলোহীন হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন পুরা পৃথিবী অন্ধকার হয়ে থাকবে। কি হয়ে থাকবে? অন্ধকার হয়ে থাকবে। তো আল্লাহ তাআলা ওই অন্ধকার যখন হয়ে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার যখন কিয়ামত হবে, তখন জমিনের মধ্যে যত মহামূল্যবান সম্পদ আছে, এগুলো জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ। কেমন? তাফসীরের মধ্যে আছে জমিনের মধ্যে, এই মাটির মধ্যে মহামূল্যবান সম্পদ, তেলের খনি, ধরে কোন ঠিক কিনা? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, এরকম ভাবে দামি দামি স্বর্ণের খনি, হীরা মণি মুক্তার খনি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে জমিন থেকে সব কিছু উঠে আসবে। সুবহানাল্লাহ। সবকিছু কি হবে? উঠে আসবে। তখন ওই দিন কিছু কিছু মানুষ আফসোস করবে। কি করবে? আফসোস করবে। এই সমস্ত সম্পদ দেখে আফসোস করবে, বলবে আমি দুনিয়াতে টাকা পয়সার মহাব্বতে পড়ে, ক্ষমতার মহাব্বতে পড়ে, এই সোনা গহনার মহাব্বতে পড়ে, ক্ষমতার লোভে পড়ে অনেক অন্যায় করেছিলাম, টাকার লোভে পড়ে ডাকাতি করেছিলাম, চুরি করেছিলাম, এরকম ভাবে অন্যায় করেছিলাম।
তারা বলবে, তারা আফসোস করবে এগুলো দেখে। তো আল্লাহ তাআলা বলেন আখরাজাতিল আরদু আতকালাহা وقال الإنسان ما لها وقال الإنسان ما لها এবং সমস্ত যারা মৃত্যুবরণ করেছিল তাদেরকে আল্লাহ তাআলা কবর থেকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারে কি পারে না? জোরে কোন আল্লাহ তাআলা পারে। আল্লাহ তাআলা যে কিয়ামতের পরে আমাকে আপনাকে জীবিত করবেন, এই আয়াত বোঝার জন্য আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, তুমি দুনিয়াতে ছিলা না। জোরে কোন ঠিক কিনা? আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, আমার দাদি ছিল না, আমার নানা ছিল না, আমার নানি ছিল না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার পিতা মাতা কেউ ছিল না, আমি দুনিয়াতে ছিলাম না, আমার কোনো নাম ছিল না, আমাকে কেউ চিনতো না। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মউত দিবেন। জোরে কোন ঠিক কিনা? আমি আপনি মৃত্যুবরণ করব। এই মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন যে আমি কিয়ামতের দিন আবার সমস্ত মানুষকে আমি আবার জীবিত করব। সুবহানাল্লাহ। আবার জীবিত করবেন। জীবিত কেন করবেন? আল্লাহ তাআলা বিচার করবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন ওই কিয়ামতের এই অবস্থা দেখে মানুষ বলবে আজকে আসমান এবং জমিনের কি হলো? তারা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার শুধু এই তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, দামি দামি সম্পদ বের করে বেচ দিবে না। কিয়ামতের দিন এই জমিন আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে দিবে। উপস্থিত মুহতারাম, বলছিলাম কিয়ামতের দিন আমার আপনার পক্ষে এবং বিপক্ষে 8 জন সাক্ষী দিবে। জোরে বলেন কয়জন? 8 জন সাক্ষী দিবে। ইনশাআল্লাহ আমরা এই 8টা কি কি আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে এটা শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন আল্লাহর কাছে সব সাক্ষী দিয়ে দিবে। উপস্থিত মুহতারাম, দুনিয়াতে আসার পরে আমরা অনেকেই গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। আমরা অনেকেই সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষকে অন্যায় ভাবে আঘাত করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, মদ খেয়েছি, এরকম ভাবে জিনা করেছি, বড় বড় অন্যায় করেছি, মানুষের হক নষ্ট করেছি, রাতের অন্ধকারে অন্যায় করেছি, গোপনে অন্যায় করেছে, যারা প্রকাশ্যে যারা অন্যায় করেছে, যারা মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে, গাড়ির মধ্যে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে, মানুষকে মিথ্যা মামলায় এরকম ভাবে জেলখানে আটক করা হয়েছে, অপমানিত অপদস্থ তাদেরকে করা হয়েছে। কিয়ামতের দিন এই জমিন সাক্ষী দিয়ে দিবে। 1 নম্বর হচ্ছে জমিন সাক্ষী দিয়ে দিবে। উপস্থিত মুহতারাম, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দিবে। আজকে আমরা যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে আসছি, কিয়ামতের দিন এই জায়গাটুকু আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন সাক্ষী দিয়ে দিবে। উপস্থিত মুহতারাম, আমরা এই জমিনে বসে যখন কোরআন তিলাওয়াত করি,
নামাজ পড়ি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করি, তখন বলা হয়েছে জমিন আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যখন অন্যায় করে, তখন অন্যায় জমিনের উপরে করে, যদি কোন ঠিক কিনা, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, মিথ্যা বলে, এই জমিনের উপর ধরে কোন ঠিক কিনা, আরো অনেক বড় বড় গুনাহ করে, এই জমিনের উপর কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, তখন এই জমিন সাক্ষী দিয়ে দেবে। উপস্থিত মুহতারাম, বলবে আল্লাহ এই ব্যক্তি অমুক সময় দিনে অথবা রাত্রে অমুক জায়গায় অমুক গুনাহ করত, আমার উপরে, আমার বুকের উপর বসে বসে গুনাহ করত, এরকম ভাবে সাক্ষী দিবে। তাহলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলা হয়েছে এই জমিনকে আল্লাহ পাক হুকুম করবেন, জমিন তুমি সাক্ষী দাও, তখন জমিন সাক্ষী দিয়ে দিবে সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম। ওই কিয়ামতের দিন দুই দল হবে মানুষ। কয় দল? জোরে বলেন। দুই দল। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন দুইটা দল হবে, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। যে কথা বলতেছিলাম, লিইউরাউ আ'মালাহুম, এবং মানুষকে তার আমল নামা দেখানো হবে। উপস্থিত মুহতারাম, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলা করতেছি এগুলো সব কিছু রেকর্ড করা হচ্ছে সুবহানাল্লাহ। এক নম্বর সাক্ষী হলো জমিন সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? ধরে বলেন, জমিন সাক্ষী দিবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে দুইজন, আমাকে আপনাকে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কয়টা? দুইটা। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যা বুঝতে পারি যে আমাদের সিসি ক্যামেরা বা ভিডিও অনেক ফুটেজ আছে না নাই, আমরা এগুলো সহজে এখন বুঝতে পারি যে কোনো অফিসের সামনে, কোনো ভিআইপি কোনো রুমের সামনে এরকম ভাবে বিভিন্ন সময় সিসি ক্যামেরা লাগানো থাকে। ধরে কোন ঠিক কিনা? ওর মাঝে সে যদি কোনো ভালো হোক আর খারাপ হোক কোনো কাজ করে, সবকিছু ভিডিও হয়। ধরে কোন ঠিক কিনা? আমার আপনার জীবনে আমি আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করতেছি সব কিছু কুদরতি ভাবে ভিডিও হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এজন্য কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দার বিচার শুরু করবেন, ওই সময় বলা হয়েছে, হাদিসের মধ্যে আসছে, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, বেঈমান হয়ে কবরে চলে গেছে, যখন তার হিসাব শুরু হবে কিয়ামতের পরে, যখন আল্লাহ পাক তার বিচার করবেন, ওই সময় কিছু কিছু বান্দা আল্লাহর সামনে মিথ্যা বলা শুরু করে দেবে। নাউযুবিল্লাহ। কিছু কিছু বান্দা মিথ্যা বলবে। তাহলে আমরা পেলাম জমিন এক নম্বর সাক্ষী দিবে। দুই নম্বর আল্লাহ পাক আমার আপনার সাথে দুইটা ফেরেশতা নিযুক্ত করেছেন। এই দুইটা ফেরেশতা বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমরা ভালো করি তাহলে ভালোর সাক্ষী দিবে, যদি আমরা কোনো খারাপ কাজ করি খারাপ কাজের সাক্ষী দিবে। অর্থাৎ সবকিছু ভিডিও করা হচ্ছে। তাহলে কিয়ামতের দিন বলতেছিলাম 8 জন সাক্ষী দিবে, তার মধ্যে 3টা সাক্ষী আমরা পেয়ে গেলাম। ধরে কোন ঠিক কিনা? এক নম্বর জমিন সাক্ষী দিবে। দুই নম্বর দুই কাঁধে দুইটা ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা ফেরেশতা আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই পেলাম 3টা। ধরে কোন ঠিক কিনা? যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু কিছু বান্দা যখন মিথ্যা বলা করে শুরু করে দেবেন,
আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাগুলো আমার এই কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার সামনে যখন মিথ্যা বলা শুরু করে দিবে, আল্লাহ তাআলা বলেন, আমি ওই সময় ওই ব্যক্তির মুখের মধ্যে মোহর মেরে দেব। কি মেরে দিবে? মোহর মেরে দিবে। এটা সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর এবং 5 নম্বর সাক্ষী হলো যখন আমার আপনার মুখ মোহর মেরে দিবেন, মুখ আটকায় দিবেন, তখন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন যে আমি ওই কিয়ামতের দিন যখন বান্দার মুখ আটকে দেব, মুখের মধ্যে মোহর মেরে দেব, 4 নম্বর এবং 5 নম্বর সাক্ষী হবে আমার আপনার হাত এবং পা। কি? আমার আপনার হাত আল্লাহর সামনে কথা বলবে, আমার আপনার পা আল্লাহর সামনে কথা বলবে। উপস্থিত মুহতারাম, সেজন্য আমরা যারাই গুনার কাজ করতেছি, আমাদের গুনার কাজ ছেড়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? উপস্থিত মুহতারাম, যে কথা বলতেছিলাম, দুনিয়াতে আমি আপনি কেউ থাকবো না, আবার এই দুনিয়া ছেড়ে আমরা কবরে চলে যাব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা ঈমানদার, যারা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার রবকে জোরে বলেন, আরো জোরে বলেন, আমার আপনার রবকে। আমার আপনার হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জত সম্মানের মালিককে, বেইজ্জতের মালিককে। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমার আপনার মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর বিশ্বাস করবে, এর উপর অটল থাকবে। এখন আমি আপনি যে আল্লাহকে বিশ্বাস করব, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি মুখে স্বীকার করে যে আমার রবকে, জোরে বলেন আল্লাহ, মুখে স্বীকার করে যে আমার রব আল্লাহ এবং অন্তর দিয়ে বিশ্বাস করে, সুবহানাল্লাহ। মুখে যারা বলে যে আমার রব আল্লাহ এবং অন্তর দিয়ে বিশ্বাস করে এবং তার কাজে কর্মে প্রমাণ করে যে আমার রব আল্লাহ, এরকম যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকে, ইমানি হালতে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার যারা বলবে আমার রব আল্লাহ, এর উপর বিশ্বাস স্থাপন করবে, কাজে করবে, প্রমাণ করবে, আল্লাহ তাআলা বলেন
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই সময় ওই ব্যক্তির কাছে আমার পক্ষ থেকে জান্নাত থেকে ফেরেশতা পাঠাই দিব। সুবহানাল্লাহ। উপস্থিত মুহতারাম, দুই কথা বলতেছিলাম সূরা সিলসালের তাফসীর। আল্লাহ তাআলা যখন এই সূরা সিলসালের শেষের দুইটা আয়াত নাযিল করে দিলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই দুইটা আয়াত নাযিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের ভয়ে এই দুইটা আয়াতের দিকে লক্ষ্য করে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কান্না শুরু করে দিলেন। নবীজি বারবার বলে, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি যা কিছু করতেছি, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার কোনো আমল বাদ পড়বে না, ছোট্ট থেকে ছোট্ট যদি একটা ভালো কাজ করি সেইটাও বাদ পড়বে না। এই আয়াতের মধ্যে বলেন যে ছোট্ট থেকে ছোট্ট সরিষার দানা পরিমাণ যদি কোনো ব্যক্তি একটা খারাপ কাজ করে সেইটাও বাদ পড়বে না। আল্লাহ তাআলা বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার ছোট্ট কোনো আমল বাদ পড়বে না, বড় কোনো আমল বাদ পড়বে না। যখন বান্দা কিয়ামতের দিন ওই আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে আল্লাহর সামনে মিথ্যা কথা বলা শুরু করে দিবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কি কি আমল করেছো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন আমার আপনার সামনে উপস্থিত মুহতারাম, যখন আমরা পরীক্ষা দেই, যখন রেজাল্ট বাড়ায়, তখন আমাকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? আমি আপনি কোন সাবজেক্টে কত পেয়েছি, পাস করেছি না ফেল করেছি, এটা প্রত্যেকটা ছাত্রের হাতে দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে আমরা যা কিছু করতেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটা আমলনামা প্রত্যেকটা ব্যক্তির কাছে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ তাআলা বলবেন বান্দা পড়ো তোমার কিতাব, তুমি কি কি আমল করেছো। বান্দা দেখবে তার ছোট্ট থেকে ছোট্ট একটি আমল বাদ পড়ে নাই, বড় থেকে বড় কোনো আমল বাদ পড়ে নাই। উপস্থিত মুহতারাম, আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে আপনাকে যখন বিচার করবেন, 8 জন সাক্ষী উপস্থিত করবেন। মনে আছে তো সবার? 8 জন সাক্ষী উপস্থিত করবেন। তার মধ্যে 5টা কথা বলছি, আর আছে কয়টা? 3টা। কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন বান্দার এত কিছু প্রমাণ দেওয়ার পরেও কিছু কিছু বান্দা তাও মিথ্যা বলবে, যে বলবে আল্লাহ করি নাই, তখন আল্লাহ তাআলা বলেন যে আমার আপনার শরীরের চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? চামড়া সাক্ষী দেবে। উপস্থিত মুহতারাম, আমার আপনার আঙ্গুলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট আছে না নাই? জোরে কোন? এই পৃথিবীর কারোর সাথে এই ফিঙ্গারের মিল নাই। জোরে কোন ঠিক কিনা? তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা
এরকম ভাবে মানুষের এই ফিঙ্গার দিয়েও আল্লাহ তাআলা প্রমাণ করে দিবে, বান্দা তুমি এই কাজ করেছিলে। এটা কারণ এই ফিঙ্গার পৃথিবীর কারোর সাথে কারো কোনো মিল নাই। জোরে কোন ঠিক কিনা? তো হলো 6টা। তারপরে আমরা যখন ভোটার হয়েছি, বোঝার জন্য বলতেছি, তখন আমাদের চোখের ফিঙ্গার নিচে, জোরে কোন ঠিক কিনা? চোখের ফিঙ্গারও পৃথিবীর কারোর সাথে কারো চোখের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এই সত্যিকার জোরে বলেন আল্লাহ পাকের সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন এরকম বিচার শুরু করে দিবেন, এরকম ভাবে 8টা সাক্ষী উপস্থিত করবেন, চক্ষু সাক্ষী দিবে। তারপরে বলা হয়েছে আমার আপনার কান আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উপস্থিত মুহতারাম, দুনিয়াতে সাফার জোর চলে, দুনিয়াতে মিথ্যা কথা বলা যায়। কেউ কোনো যদি মামলা হয়, অনেক সময় দেখা যায় মিথ্যা সাক্ষী দিয়ে একটা ভালো মানুষকে খারাপ বানানো হয়। ধরে কোন ঠিক কিনা? অনেক ভালো আল্লাহওয়ালা ব্যক্তিদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাদেরকে জেল খাটানো হয়েছে। ধরে কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যাদের ক্ষমতা আছে, ক্ষমতার জোরে মানুষের জমি দখল করেছে। ধরে কোন ঠিক কিনা? মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মান সম্মান ইজ্জতের উপর আঘাত করেছে। এজন্য দুনিয়াতে এরকম ভাবে যারাই করেছে, কিয়ামতের দিন এই 8টা সাক্ষী তাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। কয়টা? 8টা সাক্ষী দিবে। সেই দিন আর কোনো পালানোর সুযোগ নাই, মিথ্যা কথা বলার সুযোগ নাই। উপস্থিত মুহতারাম, যেই কথা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি সাহাবী ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? 10 জনের মধ্যে একজন প্রথম নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই কিয়ামতের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ পাকের এই বিচারের কথা স্মরণ করে তিনি বেহুশ হয়ে যাইতেছেন। বারবার নবীজি সান্ত্বনা দিতেছেন। উপস্থিত মুহতারাম, আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা দুনিয়াতে যারা গুনাহ করে ফেলেছো, যারা গুনাহগার, তোমরা সবাই আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলেছেন যে বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তোমরা ক্ষমা চাও, মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তওবা করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ।